মন্দা চলছে চট্টগ্রামের সুতা শিল্পে। সাধারণ দর্জি কিংবা হাল ফ্যাশনের টেলারিং শপে বেড়েছে গার্মেন্টস থেকে আসা অব্যবহৃত সুতার কদর। পাশাপাশি মিলছে না ঋণও, সংকট আছে গ্যাস বিদ্যুতের। ফলে নানা সমস্যায় গেল কয়েক বছরে কারখানার সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। সব মিলিয়ে পুরো খাতই এখন টিকিয়ে রাখাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উদ্যোক্তাদের জন্য। বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার আলম, আর ছবি তুলেছেন আবু জাহেদ। যন্ত্রের সাথে শ্রমিকের দক্ষ হাতের মিতালি, আর তাতেই রঙিন সুতোয় ভরে উঠছে এক একটি ববিন। চট্টগ্রামের বাকুলিয়ার মিয়াখান নগর। 90-এর দশকে এখানে শুরু হয় সেলাইয়ের সুতা তৈরির কারখানা। সময়ের বিবর্তনে কর্ণফুলীর পাড় ছাড়িয়ে ফেনী, নোয়াখালী পর্যন্ত ছড়ায় এই ব্যবসা। তবে ধস নেমেছে এই ব্যবসায়। বিদ্যুতের দাম বৃদ্ধি, ডাইংয়ের জন্য গ্যাস না পাওয়া বড় সমস্যা। সাথে গার্মেন্ট থেকে বেরিয়ে আসা অব্যবহৃত সুতা বাড়িয়ে দিয়েছে অস্বস্তির মাত্রা। বড় নজরও বড়রা ওই সরকার থেকেও বড় বড় সহযোগিতা পায়। আমরা ছোটখাটোরা এক কোনায় চট্টগ্রামে এক কোনায় পড়ে রয়েছি। এমন দুর্দশায় শ্রমিকদের বেঁচে থাকাটাও কষ্টের। কাজ করেও মিলছে না কাঙ্ক্ষিত বেতন, সংসার চালানো দায়। আর এভাবে সুতোর চাকায় ঘুরছে যেন তাদের নিয়তি। সরকার যদি একটু ভালো করে উদ্যোগ নেয়, যদি সরকার একটু সহযোগিতা করে এই লাইনে, মালিকও কিছু ব্যবসা ভালো করে জমজমাট করতে পারলো, আমরাও কিছু ফায়দা করতে পারলাম। 2 টাকা বেতনে চলে। আজকে 10 বছর চাকরি করি এখানে, 5,000 টাকা বেতন। তো ওভার টাইম করি, মনে করে 8টা-9টা ডিউটি করি, এই কোনোরকম পুষে যাই। ব্যবসা টিকিয়ে রাখতে নানা পরিকল্পনা থাকলেও তা হয়ে উঠছে না ব্যাংক ঋণের অভাবে। উৎপাদক হয়েও সুতা আমদানির অনুমতি না থাকায় ব্যবসা গুটিয়ে ফেলেছেন অনেকে। একসময়ের কোটি টাকার ব্যবসা নেমে এসেছে অর্ধেকে। ট্যাক্সবিহীন সুতা আমদানির ব্যবস্থা করা, সিসি লোনের ব্যবস্থা করা, সরকারি জমি বরাদ্দ দেওয়া, কথা বলছেন নি? এগুলো যদি হয় এই শিল্পগুলো আরো চাঙ্গা হয়ে উঠবে, ইনশাল্লাহ আরো ভালো হয়ে উঠবে। আগে 25টি কারখানা থাকলেও এখন তা নেমে এসেছে 10টিতে। হাজার রঙের স্বপ্ন বুননের কারিগরদের জীবনটা মোটেও রঙিন নয়। পট্টা মসৃণ করার জন্য যে স্বপ্নের কথা তারা বুনেছিলেন, সে স্বপ্ন পালনের জন্য রয়েছে নানা বিপত্তি, নানা বাধা। তাই এই বিপত্তি এবং বাধা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার। ইফতেখার আলম, চ্যানেল 24, চট্টগ্রাম।